চাঁদাবাজ সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী আম্বারশা মসজিদ মার্কেটও। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর নামমাত্র ভাড়ায় দেওয়া হয়েছে মসজিদের দোকান, আর সেই টাকার বড় একটি অংশ যায় সংঘবদ্ধ একটি চক্রের পকেটে। অভিযোগের অনুসন্ধানে গেলে অবরুদ্ধ করা হয় স্টার নিউজ টিমকে, করা হয় হয়রানি, লাঞ্ছনা। হাবিবুল ইসলাম হাবিবের বিশেষ রিপোর্ট। ২৪ ঘন্টায় কোটি টাকার চাঁদাবাজি হয় কারওয়ান বাজারে। গত ১৭ এপ্রিল স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এরপর আসতে থাকে অনিয়ম, দুর্নীতির অসংখ্য অভিযোগ, যার অন্যতম আম্বরশাহ মসজিদ মার্কেটের অর্থ আত্মসাতের অভিযোগ। এ নিয়ে ফের অনুসন্ধানে নামে স্টার নিউজ, তবে শুরুতে পড়তে হয় বাধার মুখে। আর কোনো বাংলাদেশ আর কিছু নাই, এই মসজিদ নিয়ে গুতগুতি কেন এত? না, আপনি রেগে যাচ্ছেন কেন? এটাই তো বন্ধ করেন, এটা বন্ধ হয় ভালো তুমি কিন্তু অনেক ভাই বন্ধ করেন, বন্ধ করেন। মসজিদ মার্কেটের আয় ব্যয়ের তথ্য জানতে চাইলে এমন প্রতিক্রিয়ায় দেখান ক্যাশিয়ার নাসির উদ্দিন। বন্ধ করেন বলে দিতে এখান থেকে আমার এখানেও আছে, কিন্তু উনি তো বলছে চিনি না, এটা বন্ধ করেন। এক পর্যায়ে ২০ থেকে ২৫ জনের একটি দল অবরুদ্ধ করে স্টার নিউজের প্রতিবেদক ও ভিডিও জার্নালিস্টকে। ঠিক কী কারণে এই বাধা, সেই তথ্য বেরিয়ে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে। সুবেদার শায়েস্তা খাঁর আমলে নির্মিত আম্বরশাহ মসজিদের পাশে রয়েছে ৭তলা মাদ্রাসা ভবন। এখানে ৩ শতাধিক শিক্ষার্থীর ভরণ পোষণের খরচ আসে বিভিন্ন অনুদান আর মার্কেটের আয় থেকে। মার্কেটে মসজিদের নিজস্ব ১৩টি দোকান আর রয়েছে চারুলতা রেস্টুরেন্ট। অভিযোগ, বাজার দরের তুলনায় অনেক কম ভাড়ায় এগুলো বরাদ্দ দিয়ে বছরের পর বছর মসজিদ ফান্ডকে বঞ্চিত করা হয়েছে। মসজিদকে তারা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে গেছে এবং সেই ক্ষতিটা এখন মসজিদ টানতেছে। যারা হরিলুটের ব্যবস্থা করে দিয়ে গেছে তারা তো নাই। বর্তমানে রেস্টুরেন্টের ভাড়া তুলছেন কিচেন মার্কেটের ক্যাশিয়ার এনায়েত হোসেন, যার পরিমাণ ৩.৫ লাখ টাকারও বেশি। অথচ মসজিদ পাচ্ছে মাত্র ১.৫ লাখ টাকা। স্টার নিউজ যোগাযোগ করে এনায়েতের সঙ্গে। আমাকে একটু দুটো কথা বলে দেন তো ওই বিষয়টা। কোন বিষয়? ওই বিষয় ছাড়া দুনিয়ার কোনো বিষয় পান না, ওই বিষয়। মসজিদ কমিটির সেক্রেটারি বেলায়েত হোসেনও এ বিষয়ে স্পষ্ট জবাব দেননি। এটা তো মনে হয় না। সেই তারপর আমি আসলে আমি আপনাকে ডাকবো। এনায়েত নিচ্ছে কিনা আমি জানি না, আমি যতটুকু জানি এনায়েত ভাড়াগুলি এনে দিচ্ছে। মসজিদের মালিকানাধীন ১৩টি দোকানের ভাড়া নিয়েও চলছে তুঘলকি কাণ্ড। একটি দোকান আওয়ামী লীগ কোটায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে দখল করে রেখেছেন কাশেম ভান্ডারী নামের এই ব্যক্তি, যার কোনো ভাড়াই দেন না তিনি। আজকে ১০ বছর উনি ভাড়া দেন এবং উনাকে দোকানে নোটিশ করলে নোটিশ উত্তর দেন। এখন উনি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। অনুসন্ধান বলছে, দীর্ঘদিন ধরে আম্বরশাহ মসজিদ কমিটি ও কিচেন মার্কেটের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে গড়ে তুলেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের অন্যতম আম্বরশাহ মসজিদ কমিটির সেক্রেটারি বেলায়েত হোসেন, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবেও পরিচিত। কিচেন মার্কেটের ক্যাশিয়ার এনায়েত হোসেন এবং কিচেন মার্কেটের ব্যবসায়ী জহিরুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।